তোমার এরকম হলো? তোমার তো এরকম মেথির শাক খেলে হয়। বৌমা, হ্যাঁ বাবা। বৌমা, তুমি কি তোমার শাশুড়ি খাবারের সঙ্গে মেথির শাক মিশিয়ে দিয়েছো না? কি বলতো? আপনি একদম ঠিক ধরেছেন বাবা, মায়ের খাবারে মেথির শাক মিশিয়ে দিয়েছি, আর আপনার খাবারে ঘুমের ওষুধ। কোথায় যাচ্ছেন মাই ডিয়ার শাশুড়ি মা? ওকে যেতে দাও বৌমা, বৌমা ওকে যেতে দাও, ওকে যেতে দাও বৌমা, ওকে যেতে দাও। আমাকে টাইট দেওয়ার কথা ভাবছিলেন না? টাইট কিভাবে দিতে হয় না আজ আমি আপনাদের দেখাবো। বৌমা, বৌমা, বৌমা ওকে যেতে দাও বৌমা, ও শ্বাসকষ্ট হচ্ছে, ও ওষুধ না দিলে মরে যাবে বৌমা, ওকে ওকে যেতে দাও। মরে যাবে তো? মরে যাবে তো মরে যাক। বাবা, বাবা, কষ্ট হচ্ছে, দাও, ওটা দাও, ওটা দাও বাবা। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, যাও বাবা। আপনাদের কথাগুলো না আমার বুকের কাছে শেলের মতো বাজছিল, শেলের মতো বাজছিল। তখন আমার খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। নেবেন? লতা, লতা, ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন। লতা, 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 এটা ফুরিয়ে গেছে, নেই। কথায় বলে অন্যায় যে করে আর অন্যায়কে যে প্রশ্রয় দেয় তারা দুজনের সমান অপরাধী। নমস্কার, আমি বটতলা থানার অফিসার ইনচার্জ রাজা মুখার্জি ক্রাইম ডায়েরির আজকের পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বটিতে রয়েছে ভালোবাসাকে কেন্দ্র করে একটা পরিবারের দুর্ঘটনাকে নিয়ে, যেখানে একজন মানুষ ভালোবাসার প্রশ্রয় পেয়ে দিনের পর দিন স্বেচ্ছাচার করে, আর আরেকজন তার ভালোবাসার মানুষ নিপীড়ন হচ্ছে দেখে অপরাধ করে বসে। কি খুব জানতে ইচ্ছে করছো তো? জানতে হলে তাহলে আমার সঙ্গে চোখ রাখুন ক্রাইম ডায়েরির আজকের এই রোমহর্ষক পর্বে। ম্যাডাম, উনি কে? আর আপনার শার্টে রক্তের দাগ কেন? আমি আমার পুত্রবধূকে নিজে হাতে খুন করেছি। আমি এসেছি আত্মসমর্পণ করতে। আপনি আমাকে অ্যারেস্ট করুন ম্যাডাম। পূজায় নস্করপাড়া লেনের ঘটনাটা নিয়ে প্রচন্ড টেনশন হচ্ছে আমার। আমি বুঝতে উনি স্যার, উনি নাকি নিজের হাতে উনার পুত্রবধূকে খুন করে এখানে এসেছে সারেন্ডার করতে। হোয়াট? ইয়েস স্যার। আপনার নাম? জীবন দত্ত। কোথায় থাকেন আপনি? মালদা কুশিপুর। মালদার কুশিপুর? তাহলে এখানে কেন? এখানে এসেছিলাম ছেলের বাড়িতে, আর সেখানেই। এখানে আপনার ছেলের বাড়ি কোথায় আর তার নাম কি? অসীম দত্ত, ঠিকানা 1/23 নস্করপাড়া লেন, ফার্স্ট ফ্লোর। ওনাকে লকাবে নিয়ে যান। চলুন। পূজা, তুমি কয়েকজন কনস্টেবলকে নিয়ে ক্রাইম লোকেশনে পৌঁছো। ঘটনাটা সত্যি মিথ্যে যাচাই করে আমাকে ফোন করবে। যদি সত্যি হয় তাহলে ইমিডিয়েটলি ডক্টর এবং ফরেন্সিক টিমকে খবর দিয়ে দেবে। ওকে স্যার। ও ভাই। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, বলছি যে এই বিল্ডিং এ কি অসীম দত্ত বলে কেউ থাকেন? অসীম দত্ত? হ্যাঁ, ওই যে বদমেজাজি মহিলাটা আছে, ওনার হাজবেন্ডের কথা বলছেন কি? যদি ওনার কথা বলেন তাহলে উনি এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে থাকেন।
কেন ম্যাডাম, কিছু হয়েছে? মানে ওনার বউ কি কিছু করেছে? ঠিক আছে, তুমি এখন যাও। আমি বলছিলাম ম্যাডাম, ওনার বউ যদি কিছু করে থাকে না, ওটাকে থানায় নিয়ে গিয়ে একটু ভালো করে করকে দেবেন। খুব বদমেজাজি আছে মহিলাটা। বললাম তো যাও এখন। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ পিন্টু, হ্যাঁ দাদা বলো। বলছি সামনের মাস থেকে না আমাকে একটা করে আনন্দ লোক দিস। হ্যাঁ ঠিক আছে দাদা, দিয়ে দেবো। বলছি দাদা, তোমাদের বিল্ডিংয়ে পুলিশ গেল, কি ব্যাপার বলো তো? আমাদের বিল্ডিং এ পুলিশ? কার বাড়িতে গেল রে? ওই তো অসীমদার বাড়িতে গেল। অসীমের বাড়িতে পুলিশ? কেন? তাছাড়া দুদিন ধরে তো ওদের বাড়ির কাউকে চোখে পড়লো না। এই যত একবার কেসটা কি দেখি। না দাদা, আমি ওসবের মধ্যে নেই। জানো তো, পুলিশে ধরলে 18 ঘা। আর তার থেকে বড় কথা, আমার ঐক্যতন বিল্ডিংয়ে যেতে হবে। সেখানে এখন পেপার দেওয়া বাকি আছে। আর দূর পড়ে যাবি, চল আগে গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ, যাবো না। আরে কিছু হবে না, চলো চলো। আরে চো চো চো। খুব যদি ভুল না করি, আপনি মিস্টার অসীম দত্ত, তাই তো? হ্যাঁ ম্যাডাম, ওই অসীম, আর এটা ওরই ফ্ল্যাট। একটু শুনবেন? জীবন দত্ত কি সম্পর্কে আপনার বাবা হন? কি হলো? চুপ করে থাকবেন না। দেখুন, জীবনবাবু নিজে থানায় গিয়ে স্বীকার করেছেন যে উনি নিজের হাতে ওনার পুত্রবধূকে খুন করেছেন। উনি এখন থানাতেই আছেন, আর এখানকার অ্যাড্রেসটাও কিন্তু উনিই দিয়েছেন। ও অসীমদা, ম্যাডাম কি বলছে? ম্যাডাম যেটা বলছে সেটা সত্যি নাকি? কি হলো বলুন? হ্যাঁ, জীবন দত্ত সম্পর্কে আমার বাবা হন। হ্যাঁ পূজা বলো। স্যার, খবরটা সত্যি। আচ্ছা, তুমি ডক্টর আর ফরেন্সিককে খবর দিয়েছো? না স্যার, করে দিচ্ছি। শোনো, আমি বরং ফরেন্সিককে খবর দিচ্ছি, তুমি ডক্টরকে খবর দাও। ওকে স্যার। বাই দ্য ওয়ে, এই মার্ডার ওয়েপেন কিছু পাওয়া গেছে? হ্যাঁ স্যার, ডেড বডির পাশেই আছে। ওকে, আমি আসছি। ওকে স্যার। ডক্টর মিত্র, 1/23 নস্করপাড়া লেনে একটা খুন হয়েছে। আমি আপনাকে লোকেশনটা শেয়ার করছি, এক্ষুনি চলে আসুন। মিস্টার শাসমল, শুনুন, 1/23 নস্করপাড়া লেনে আপনার টিমকে এক্ষুনি পাঠান।